সারা রাজ্য জুড়ে দিনভর ঘটে যায় নানা ঘটনা। কখনো কখনো তো এমন কিছু অপরাধের ঘটনা ঘটে যায় যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় এলাকায়। এবারও তেমন একটি ঘটনা, আর এই প্রতিবেদনে সেটাই আপনাদের জানাবো। এক ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিল স্ত্রী, সেই আক্রোশে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাট সিমলা এলাকায়। অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তি সোমনাথ দাস বলেন, আমার স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর অত্যাচারে তাকে ছেড়ে 4 মাস আগে আমার কাছে চলে আসে। আমরা মন্দিরে গিয়ে বিয়েও করি। এরপর থেকেই আমার স্ত্রীর উপর তার আক্রোশ। কিছুদিন আগেও আমার স্ত্রীকে মারধর করেছে সে। ঘটনার দিন নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরবো বলে হাট সিমলায় দাঁড়িয়েছিলাম। সেই সময় অতর্কিতে পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মহাদেব। অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিশ। আক্রান্ত ব্যক্তি সোমনাথ দাস, তিনি কি বলছেন শুনবো। মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম, মামা শ্বশুর বাড়িতে ওকে নিয়ে, মানে আপনার স্ত্রীকে নিয়ে? হ্যাঁ, স্ত্রীকে নিয়ে আসছিলাম। আমি যাবো নবদ্বীপে আর কি। তো ওই হাট সিমলা বলে একটা মোড় আছে, ওখানে বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি। পিছন দিয়ে এসে দাও দিয়ে এক কোপ মেরেছে। কে মারলো? ওই নামটা কি বলো? মহাদেব সরকার। আপনার স্ত্রীর কি হয়েছে? আগের হাজবেন্ড। আগের হাজবেন্ড? হ্যাঁ। মানে হচ্ছে কি আপনার সাথে আপনার স্ত্রীর কতদিন আগে বিয়ে হয়েছে? আমার 4 মাস আগে। আচ্ছা, মানে চলে আসে নাকি ওনার থেকে? হ্যাঁ, ওখান থেকে চলে আসে আমার কাছে আর কি। আচ্ছা, যোগাযোগ কিছুই ছিল না, ওই এসেছিল আমার কাছে, এসে আর কি আমাকে সব ঘটনা বলে। আমি তখন বললাম, এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও। ওই তখন আমরা মন্দিরে বিয়ে করি। ঠিক আছে। না কি কারণে আক্রমণ আপনার উপরে? কালকে আক্রমণ করেছে, ওই রাগারাগি, আমি ওর বউকে নিয়েছি এই জন্য, এই কারণে মানে আক্রমণটা করেছে। আমি এর আগে একবার কল করেছিল, যখন আমি বললাম দাদা কাজ করুন, এরকম ঝগড়া অশান্তি না করে আপনি যদি পারেন তো ডিভোর্সটা করে নিন। তো ও আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, আমাকে 1 মাস টাইম দাও। দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে। এই বিষয়ে আমরা কথা হয়ে গেছে। রানিং সপ্তাহখানিক আগে আমার বউকে আবার এসে মারধর করেছে। দিয়ে আবার আমি ফোন করলাম, ফোন করে বললাম যে দাদা এটা কিন্তু উচিত নয়, ওকে মারাটা ঠিক হয়নি আপনার, আমি তো বলেছি ডিভোর্স করবো, ঠিক আছে। দিয়ে আমাকে উল্টোপাল্টা গালিগালাজ করে, দিয়ে আর কিছু থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় আমি জানাইনি। কালকে যখন এই ঘটনার পরে স্যাররা সব এসেছিলো, ওনাদেরকে সব কিছু বলেছি। আক্রান্তের স্ত্রী মধুমিতা দাস, তিনি কি বলছেন শুনবো। কি আপনার স্বামীকে এরকম আক্রমণ করার কারণ কি, আপনার পূর্ববর্তী স্বামী? ওর কারণ হচ্ছে আমি যেহেতু ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি, ওর ওইটা একটা, এবার কি বলবো, আমাকে যেরকম অত্যাচার করেছে, এখন তো সেটা করতে পারছে না। আমি যেহেতু নিজের ইচ্ছায় চলে এসে ওর কাছে এসেছি, ও মনে করছে যে ও আমাকে নিয়ে চলে এসছে, ওই জন্য ওর উপরে রাখতে। এর আগে ওকে যদি আগেও বলেছে যে ওকে যদি যেখানে দেখবো সেখানে আমি ওকে মেরে ফেলবো, তাহলে যদি আমি ওর কাছে ফিরে যাই। আচ্ছা, মানে আপনি ওনাকে ছেড়ে দেওয়ার কারণ কি, কি কারণে ছেড়ে দেবেন? আমাকে খুব মারধর করতো, অত্যাচার করতো, খেতে দিত না। যেহেতু আমার কেউ ছিল না বলে মানে দিনের পর দিন খালি মেরেছে, আমি ওই জন্য আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আচ্ছা, এখন কি ওর শাস্তি চান? যে হ্যাঁ, আমি ওর শাস্তি চাই, কারণ আমাকে মেরেছে, একে মেরেছে, আমি ওর শাস্তি চাই। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখবো। দেখো, আহত সোমনাথ দাস এ কিন্তু নবদ্বীপে প্রাচীন মায়াপুরের বাসিন্দা। সে পূর্বস্থলীতে এসেছিল কাজে, এবং তারপর যখন বাড়ি ফিরছিল তখন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাট সিমলা যে এলাকা রয়েছে সেখানে কিন্তু তার উপরে চড়াও হয় মহাদেব সরকার, এমনটাই অভিযোগ। এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। তিনি আহত অবস্থায় এখন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে, তার যে স্ত্রী মধুমিতা দাস, এই মধুমিতা দাসের স্বামী হচ্ছে মহাদেব সরকার। এখন স্ত্রী যদি হয় সোমনাথ দাসের, তাহলে মধুমিতার স্বামী কি করে হচ্ছে মহাদেব সরকার? তাহলে এখানে বলে রাখা ভালো যে মহাদেব সরকারের সাথে কিন্তু এখনো পর্যন্ত আইনত কোনো বিচ্ছেদ হয়নি মধুমিতার। শুধুমাত্র মন্দিরে গিয়ে কিন্তু মধুমিতা আর সোমনাথ দাসের বিয়ে হয়েছে 4 মাস হলো, এমনটাই তারা জানাচ্ছেন। এবং এই কারণেই যেটা অভিযোগ সোমনাথের ওপরে, যেটা অভিযুক্ত মহাদেব সরকারের, সেটা হচ্ছে সোমনাথ নাকি তার স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছে। যদিও সোমনাথ জানাচ্ছে সোমনাথ কিন্তু তার স্ত্রীকে মধুমিতাকে নিয়ে চলে আসেনি, মধুমিতাই
স্বামীর অত্যাচারে অর্থাৎ মহাদেবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমনাথের কাছে চলে এসেছে। তাদের পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারপরেই কিন্তু ঘনিষ্ঠতা, সেই থেকেই কিন্তু স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মধুমিতা স্বামীকে পরিত্যাগ করে সোমনাথের কাছে চলে আসে। সোমনাথ যেটা জানাচ্ছেন, এর মাঝেও কিন্তু একবার মধুমিতাকে এসে মারধর করেছিল মহাদেব। তখন সোমনাথ বলেছিল যে শান্তশিষ্ট ভাবে যাতে মধুমিতাকে ডিভোর্স দিয়ে দেয় মহাদেব, সেই মতোই কিন্তু কথাও চলছিল। তারই মাঝখানে আবারও কিন্তু আক্রমণ, এবং এই আক্রমণ এবার কিন্তু সোমনাথের ওপরে ধারালো অস্ত্রের কোপ গলায়। সোমনাথ ভর্তি রয়েছে হাসপাতালে, এবং যেটা মধুমিতা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি অত্যাচারিত হচ্ছিলেন স্বামী মহাদেব সরকারের দ্বারা। তারকে মারধর করা হতো, তাকে খেতে দেওয়া হতো না, কিন্তু মধুমিতা যেহেতু যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে অত্যাচার সহ্য করে যাচ্ছিল। তারপরে পরিচয় হয় সোমনাথের সঙ্গে, এবং তারপরে একটা জায়গা সে পায়, এবং তাই সেই কারণেই কিন্তু অত্যাচারে অতিষ্ঠ হয়েই স্বামীকে পরিত্যাগ করে সে চলে আসে সোমনাথের কাছে। এবং সোমনাথের কাছে যখন চলে আসে তখন কিন্তু সোমনাথ তাকে বিয়ের প্রস্তাব দেয়, এবং তারা গিয়ে কিন্তু মন্দিরে বিয়ে করেছে। এখন যদিও কোনো রকম আইনত তাদের বিয়ে হয়নি সোমনাথ এবং মধুমিতার, কেননা এখনো পর্যন্ত ডিভোর্স কিন্তু দেয়নি যেটা জানা যাচ্ছে মহাদেব সরকার। এবং সেই কারণেই মধুমিতা এখনো পর্যন্ত কিন্তু, যদিও মন্দিরে বিয়ে করেছে এবং স্বামী হিসাবে মেনে নিয়েছে সোমনাথকে, সোমনাথ ও মধুমিতাকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে, কিন্তু আইনত দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত মধুমিতা মহাদেবের স্ত্রী রয়েছে। এই ঘটনার পর মহাদেবকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ, এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। এখন পুরো ঘটনাটাই রয়েছে তদন্তের পর্যায়ে। এক ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিল স্ত্রী, সেই আক্রোশে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাট সিমলা এলাকায়। অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তি সোমনাথ দাস কি বলছেন শুনবো। মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম, মামা শ্বশুর বাড়িতে ওকে নিয়ে, মানে আপনার স্ত্রীকে নিয়ে? হ্যাঁ, স্ত্রীকে নিয়ে আসছিলাম। আমি যাবো নবদ্বীপে আর কি। তো ওই হাট সিমলা বলে একটা মোড় আছে, ওখান থেকে বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি। পিছন দিয়ে এসে দাও দিয়ে এক কোপ মেরেছে। কে মারলো? ওই নামটা কি বলো? মহাদেব সরকার। মহাদেব সরকার। আপনার স্ত্রীর কি হয়েছে? আগের হাজবেন্ড। আগের হাজবেন্ড? হ্যাঁ। মানে হচ্ছে কি আপনার সাথে আপনার স্ত্রীর কতদিন আগে বিয়ে হয়েছে? আমার 4 মাস আগে। আচ্ছা, মানে চলে আসে নাকি ওনার থেকে? হ্যাঁ, ওখান থেকে চলে আসে আমার কাছে আর কি। আচ্ছা, যোগাযোগ কিছুই ছিল না, ওই এসেছিল আমার কাছে, এসে আর কি আমাকে সব ঘটনা বলে। আমি তখন বললাম এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও। ওই তখন আমরা মন্দিরে বিয়ে করি। না কি কারণে আক্রমণ আপনার উপরে? কালকে আক্রমণ করেছে ওই রাগারাগি, আমি ওর বউকে নিয়েছি এই জন্য, এই কারণে মানে আক্রমণটা করেছে। আমি এর আগেও একবার কল করেছিল, যখন আমি বললাম দাদা কাজ করুন, এরকম ঝগড়া অশান্তি না করে আপনি যদি পারেন তো ডিভোর্সটা করে নিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।